সে আমাকে বিভিন্ন জায়গায় ঘুরতে নিয়ে গেছে এবং ঘুরতে নিয়ে গিয়ে এখানে নিয়ে গিয়ে জোরপূর্বকভাবে আমার সাথে ফিজিক্যাল করছে। এখন বর্তমানে আমি প্রেগনেন্ট হয়ে গেছি। এ বিষয়ে মোহাম্মদ শিমুল, ওর বাসা ঈশ্বরদী জগন্নাথপুর বালুরঘাট মোড়। ওর বাবার নাম মৃত ইব্রাহিম। দীর্ঘদিনের সম্পর্ক। সে আমাকে বিভিন্ন জায়গায় ঘুরতে নিয়ে গেছে এবং ঘুরতে নিয়ে গিয়ে এখানে নিয়ে গিয়ে জোরপূর্বকভাবে আমার সাথে ফিজিক্যাল করছে। এখন বর্তমানে আমি প্রেগনেন্ট হয়ে গেছি। এই বিষয়টা, প্রেগনেন্টের বয়স প্রায় 5 মাস। এই বিষয়টা ওকে জানালে বলে যে তুমি বাচ্চা নষ্ট করো না, আমি তোমার বিয়ে করে নিয়ে আসবো। কিন্তু এভাবে যাইতে যাইতেও আমার বলে যে সমস্যা নাই, আমার ফ্যামিলির সাথে কথাবার্তা বলে তোমার বিয়ে করে বাসায় নিয়ে আসবো। এখন 2 দিনে ওর মত চেঞ্জ হয়ে যায় এবং বলে যে বাচ্চা নষ্ট করতে হবে, তাহলে আমি তোমার বিয়ে করব। এই আশ্বাস দেয় আমারে। তারপরে আমি বাধ্য হয়ে ওর বাসায় চলে আসি। এরপরে বাসায় আসলে আমার সাথে খুবই রাফ বিহেভ করে ওর মা, ওর ফ্যামিলি, আদার্স মানুষজন, ওর ছোটো চাচা, অনেকে। ওর মা তো আমাকে ওদের রুম থেকে টেনে হেঁচড়ে নেমে উঠানে নিয়ে আসে এবং আমার পেটে আঘাত করে। আমার এই প্রেগনেন্ট অবস্থায় আমাকে খুবই আঘাত করে। এটা আমি সইতে না পেরে আমি উঠানে গড়াগড়ি পারি। তবুও আমাকে অনেক জনসম্মুখের সামনে মারধর করে। কিছু ছেলেপেলে এসে আমাকে জোরপূর্বকভাবে গাড়িতে উঠাই নিয়ে যাওয়ার চেষ্টা করে, তবু পারে না। অনেকটা সময় যাওয়ার পরে ওর ছোটো চাচা এসে আমাকে জোরপূর্বকভাবে ও সিএনজিতে উঠে নিয়ে আমাকে রাস্তার মধ্যে ফেলে দিয়ে চলে যায়। আমার দাবি একটাই, আমি আমার সন্তানের স্বীকৃতি চাই, যাতে আমাকে বিয়ে করে আমার সন্তানের স্বীকৃতি দিই। এটাই আমার চাওয়া। একটা ন্যায় বিচার পাওয়ার আশায়।